গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি। ভিডিওটা অনেকটা লেট করে শুরু করলাম। আজই আকাশটা ঝলমল ঝলমল করছে। যাই হোক, ওইটা কাজকর্ম সেরে নিয়েছি, শুধু রান্নাটাই করিনি। ছেলে মেয়েকেও খেতে দিয়েছি, ছেলে খাবে, বাইরে দেওয়া আছে। আমরা ওই চা টিফিন খেয়ে উঠলাম। বন্ধুরা, একটু বেরোবো, একটা জায়গায় বিশেষ দরকার আছে, কাজে যাবো আর কি। আমি তোমাদের কাকু দুজনেই যাব। অল্প কিছু একটু পনিরের তরকারি, ডালটা সেদ্ধ করে নিয়েছি চা খেতে খেতে, যেটা আমি করি। চাল ভেজানো হয়ে গেছে, আর ভাত ভাত আর এখন ভাতটা আর ডালটা করে নেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, পনিরের তরকারিটা এই করবো। একটু বেগুন পোড়া আছে ফ্রিজে বন্ধুরা, হয়ে যাবে। ওখানে একটু তাড়া আছে, বেরোবো। শুধু রান্নাটাই বাকি, আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এখানে ছেলে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, বললামই তো। আরে এই যে মেয়েকে দিয়ে দিয়েছি দুধ আর মুসলি দিয়ে দিয়েছি, সাথে কলা দিয়ে দিয়েছি। এই মেয়ে খাচ্ছে, আর ছেলেকে বাইরে দিয়ে দিয়েছি বন্ধুরা। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো, ডালে দেবো, জল ফুটে উঠেছে, এই জলটা ডালে দেবো। এই যেখানে মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছি। আর টমেটো দিয়ে ডাল করবো বন্ধুরা। চলো ডালটা বসিয়ে নিই। বন্ধুরা, আজ পনির তরকারি রান্না করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি রান্না করি। ঠিক আছে, গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ডালটা হয়ে গেছে। আর এই দেখো, এই ভাত হচ্ছে, ফোটেনি এখনও। তাহলে বন্ধুরা চলো পনির তরকারিটা রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি করি। দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখানে গরম জলের মধ্যে নুন, হলুদ, তারপরে হচ্ছে একটু চিনি গুঁড়ো। আমার গুঁড়ো আছে তাই গুঁড়ো, কিন্তু যদি চিনি দিয়ে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, দেখো এটা ভিজিয়ে রেখেছি। পনিরটাকে কেটে ভিজিয়ে রেখেছি গরম জলে। আর এখানে মশলা বেটে নিয়েছি। এখানে আছে পোস্ত, কাজু, চালমোগরা, জিরে, আদা, কাঁচা লঙ্কা। ঠিক আছে, বেটে নিয়েছি। আর এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। চলো রান্নাটা করি। চলো তেল দিয়ে দেই, আগে এগুলো ভেজে নিই। এটা সাদা তেলে করলেই ভালো হয় বন্ধুরা, কিন্তু এখন সাদা তেল আমার কাছে বারন্ত। কে দোকানে যাবে, কে আনবে, সর্ষের তেল দিয়েই করছি, কিন্তু সাদা তেল দিয়ে বেশি ভালো হয়। তেলগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি, এই যে পনিরগুলো ভেজে নিই। চলো পনিরগুলোকে একটু ভেজে নিই। পনিরটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরটা। তুলে নাও, বেশি ভাজবো না। আচ্ছা বন্ধুরা, ভাজা হয়ে গেছে পনিরটা। এবার আলুটা ভেজে নেবো। একটু হলুদ দিয়ে, সেদ্ধ করার সময় ভাপানোর সময় একটু নুন দিয়ে নিয়েছিলাম। একটু হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুটাকেও তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো কড়াইতে। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর হচ্ছে তেজপাতা। ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, কাজু, তারপর হচ্ছে পোস্ত, চালমোগরা, জিরে, আদা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দিয়ে দেবো। পনিরটা ভিজিয়ে রেখেছিলাম,
এই যে পনিরটা ভিজে রেখে আমি জলটা ফেলে নিই, এই জলটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করবো। এই জলটাই দেবো, যে পনির ভিজেছিলাম সেটাতে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু নুন, পনিরে নুন দেওয়া আছে, আলু ভাজা তো নুন দেওয়া আছে, সেই বুঝে দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প করে হলুদ দিয়ে দেবো, এই অল্প করে হলুদ দিয়ে দেবো। আর বন্ধু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু হালকা করে জল দিয়ে দিয়ে নাড়াতে হবে। ওই মশলাটার মধ্যে টমেটো ছিল বন্ধুরা, যে মশলাটা বেটেছি না পনিরের, পোস্ত, কাজু, চাল মোগরা, আদা, কাঁচা লঙ্কা, সাথে একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি, বেটে নিয়েছি। এবার যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা মশলা থেকে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দেবো আলুটা। তাহলে ভালো করে কষিয়ে নিই। আলুটা দিয়েছি, কষিয়ে নিয়ে যে পনির ভিজিয়ে রেখেছিলাম এই জলটা দেবো। অল্প অল্প করে জল দিয়ে কষাবো, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। কাজু আছে তো, অল্প অল্প জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো, তারপরে জল দেবো। হয়ে গেছে মশলাটা কষানো। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে যে পনির ভিজানো জলটা দিয়ে দেবো। আর একটু জল লাগবে, দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে বন্ধুরা, দিয়ে দিলাম। এবার এটা ঢেকে দিচ্ছি, এটা ফুটুক, ফুটে উঠুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তরকারিটা ফুটে উঠেছে বন্ধুরা। এই কসুরি মেথিটা হাতে ঘষে দিয়ে দেবো একটু। এই কসুরি মেথি থাকলে দেবে, কসুরি মেথি না থাকলে না দেবে। দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। এবার একটু ঢেকে দেবো। নামানোর আগে গরম মশলা আর বাটার দিয়ে দেবো, ব্যাস। চলো মা, ফুটে উঠেছে বন্ধুরা তরকারিটাই দেখো। যা ঝোল লাগবে তাতে কিন্তু একটু ইয়ে হয়ে যাবে, টেনে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটার। না বন্ধুরা, যেহেতু পনির তরকারি তাই একটু বাটার দিয়ে দেবো। আর দেবো গরম মশলা, এই যে গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। নেড়ে চেড়ে নামিয়ে নেব, হয়ে গেছে। বাটারটা গলুক, ওই যে বাটারটা গলছে, হয়ে গেছে। এবার নামিয়ে দেবো বন্ধুরা। চলো বন্ধুরা, হয়ে গেছে পনিরের তরকারিটা, ঢেলে নিয়ে। তো প্রজেক্টও তো আছে। হয়ে গেছে পনিরের তরকারিটা। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে পনিরের তরকারিটা। চলো ঢেকে রাখি। চলো বন্ধুরা, লাউ ঘন্টটা রান্না করবো। যে কড়াই দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এটা ফোড়নে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা। বন্ধুরা, যে 5 ফোড়ন আছে দিয়ে দিলাম তেলের মধ্যে। আবার এবার এখানে লাউটা ঘষে রেখেছি গ্রেট দিয়ে,
গ্রেটার দিয়ে ঘষে রেখেছি, দিয়ে দেবো লাউটা। আজ আর বড়ি দিলাম না বন্ধুরা, আছে ঘরে বড়ি ছাড়াই করলাম আজকে। বড়ি দিলে আবার মেয়েটা খেতে চায় না, মুখে বড়ি পড়ে, এই জন্য ভালো মাছে বড়ি ছাড়াই করি। দিয়ে দেবো একটু নুন, একটু নুন দিয়ে দিলাম। একটু ঢেকে দেই, হতে থাক। এরকম হয়ে গেছে, লাউটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থা দিয়ে দেবো চিনিটা, একটু চিনি দিয়ে দিলাম। গ্যাস কিন্তু কমানো যাবে না, গ্যাস কমিয়ে ঢেকে দিলে কিন্তু লাউ টক হয়ে যাবে বন্ধুরা। আমি কিন্তু জলও দিইনি, লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে গেছে। চিনিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা ধনে পাতা কেটে রেখেছি, দেশি ধনে পাতা কেটে রেখেছি, খুব সুন্দর সেন্ট হয় দেশি ধনে পাতা দিয়ে তরকারি। একটু নাড়াচাড়া করবো, কড়াই থেকে ছেড়ে আসলে নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা। এখন নামিয়ে নেবো, হয়ে গেছে বুঝেছো। যেটুকু রস আছে এই গরম কড়াইতে রাখলেই শুকিয়ে যাবে, একদম ড্রাই হলে ভালো লাগবে না। দেখো লাউ ঘন্টটা হয়ে গেছে। চলো চলো বন্ধুরা, রান্না বাড়া কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এই দেখো রান্নাঘর মুছে টুচে একদম ফুল কমপ্লিট করে নিয়েছি, গরম জল বসিয়েছি, স্নান করবো। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ভাত এখানে উপর দিয়ে দিয়েছি টেবিলে। চলো এ দেখো পনিরের তরকারি, টমেটো দিয়ে ডাল, লাউ ঘন্ট, আর ফ্রিজে বেগুন পোড়া ছিল, ব্যাস। এ হলো বন্ধুরা আজকে আমাদের মেনু। একটু বেরোবো এক জায়গায়, স্নান করে আসি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে স্নান করে একটু ওই বাড়িও যাব, দরকার আছে, কারণ আমাদের ওই বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে বন্ধুরা। আমি কোথায় কী রাখবো না রাখবো শিফটিংয়ের ব্যাপার আছে তো, ওই জন্য ওই বাড়িও যাব। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে কমপ্লিট করে নিয়ে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে মেয়ে পড়তে যাবে এখন, যে আমি আর তোমার কাকু বেরিয়ে যাচ্ছি, বলো একটু দরকার আছে তাড়াতাড়ি করে। চলো রেডি হয়ে নিয়েছি, চলো হাতটা ধুয়ে নিই। চলো রেডি হয়ে গেছি, চলো বন্ধু বেরিয়ে গেলাম, আসো। এই যে বন্ধুরা বেরিয়ে গেলাম, দুজন মিলে একটু বিশেষ কাজে গেছি, যাই হোক গেছি, কাজটা সম্পূর্ণ হয়েছে। এই ভিডিওটা তোমাদের দোলের দিন গিয়ে তোমাদের কাছে পৌঁছাবে, তাই সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা। সবাই মজা করবে, আনন্দ করবে, রং খেলবে, কিন্তু খুব সাবধানে, চোখ বাঁচিয়ে বন্ধুরা সাবধানে রং খেলবে সবাই। আমি প্রতিবারই আমরা খেলি স্কুলের শেষের দিন, যেদিন স্কুল শেষ হয় দোলের আগে সেদিন খেলি, কিন্তু এবার আর সেটা সম্ভব নয় বন্ধুরা। স্কুলেও সেটা আর ক্লাস হচ্ছে না এখন, ছেলে মেয়েদের তো নিয়ে যাই না, খেলাও হবে না, আর এমনি বাড়িতেও খেলবো না, কারণ আমার মাথায় যদি বাই চান্স রং টং লেগে কোনো রকম ইনফেকশান হয়ে যায় সেই ভয়ে খেলবো না। এই বছর রং খেলার থেকে আমার বিরতি। রং তো খেলি না, আবির খেলি, তা যেটুকুই খেলি মাথায় তো লাগে বন্ধুরা। এবার নিজের সেফটির জন্যে এই বছর আর আমরা রং খেলবো না। ছেলে মেয়ে খেলবে, ওরা স্কুলে খেলে, আবার বাড়িতে বিল্ডিংয়ে আরও বাচ্চা কাচ্চারা আছে তাদের সাথে খেলে, ওরা খেলবে, যেটুকুই খেলবে সেইটুকুই বন্ধুরা শেয়ার করব। খুব বেশি খেলতে দেই না। ছোটোবেলা ওরা রাস্তায় বেরিয়ে যেত খেলার জন্যে, বাচ্চাদের সাথে খেলতো, কিন্তু যদি চোখে মুখে লেগে যায় সেইভাবে বেশিক্ষণ খেলতে দেয় না, আধ ঘন্টা 1 ঘন্টা খেলে। যাক তোমরা সাবধানে থাকবে।
আমরা বাড়ি চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নেই। চলো, আজ যে কাজে গেছিলাম সেই কাজ করে আসলাম, হয়ে গেছে। চলো আর একটু চা করবো, 5টা 5:30 বাজে চা খাবো, এখন চা করে মাথা ব্যথা হচ্ছে খুব। চলো বন্ধুরা, চা করে নিয়ে এসেছি, বাড়ির থেকে ঘুরে আসলাম পরে, তখন আসার সময় যে বিস্কুট নিয়ে এসেছি, এই বিস্কুট দিয়ে এখন চা খাবো। সন্ধ্যা হয়ে গেছে, ছেলে সন্ধ্যাবাতি দিয়ে দিল, আমি চাটা করে নিলাম। যে বিস্কুটগুলো নিয়ে এসে এখন এই বিস্কুট দিয়ে খাবো। ক্রিম কেকার, এটা একটা চানাচুর, এটা খাবো না, এখানে থাক, যখন যেটা খাবে এখান থেকে খুলে নিয়ে খাবো। এখন বিস্কুট দিয়ে চা দিয়ে খাবে, চানাচুর দিয়ে বিস্কুট দিয়ে ভালো লাগে। এই দিয়ে এইটার সাথে এটা ফ্রি দিয়েছে বন্ধুরা, এটা দিয়ে খাবো। এখন এটা আর খুলবো না, এখন ছেলে যা দিয়ে খাবে। এই যে ছেলের বিস্কুট আছে, ছেলে এই বিস্কুটগুলো খেতে ভালোবাসে। এই যে দেখো এখানে কত রকমের বিস্কুট আছে, ওর বাবা এনে রাখে ওর জন্য নানান রকম। এই বিস্কুটগুলো খেতে ভালোবাসে, এই যে ছেলের জন্য এটা এনেছি, এই বিস্কুটগুলো খেতে ভালোবাসে। চা দিয়েও খায়, দুধ দিয়েও খায়, যা দিয়ে ভালো লাগে তাই দিয়ে খায়। আমি খাবো ক্রিম কেকার দিয়ে। চলো আজ খেয়ে না, চা খেয়ে না, যা ভালো লাগে নিয়ে তুই খা, কারণ ওর যেটা মন চাও সেটা নেবে। দেখো বন্ধুরা, এই গেঞ্জিটা পরেছে আমার ছেলে, এনে দিয়েছে, ভালোই লাগছে। একটু ঢোলা করতেও ভালোবাসে, গায়ে লেগে গেলে আর ভালো লাগে না। পিছনটা ঘর, পুরো গেঞ্জিটাই প্রিন্ট, ভালো লাগছে বেশ, কাপড়টা সফট আছে।